হ্যালো, গুড মর্নিং গাইস। তো আজকে হলো রবিবার। তো আজকে আবার আইপুরসি পিকনিকের জায়গা আছে, একটা সিক্রেট জায়গা, ঠিক আছে। তো এটা এখন অবধি কেউ আইসে না, এক্সপ্লোর করছে না। একটা নতুন একটা পিকনিক স্পট বা নাইট স্টের লিগা। নাইট স্টে বলতে আপনারা এখানে টেন্ট আছে, অনেক কিছু আছে। তো আমি আস্তে আস্তে ভিডিওর মধ্যে সব কিছু দেখাবো, আর সাথে আমরা পিকনিকও চলবো এখানে। তো এদিকে সামনে যেটা দেখতেছেন, এটার মধ্যে একটা ব্রিজের মতো হইতেছে, ঠিক আছে। তো এটাতে আসা যাবো, জাস্ট এটা রেডি হইতেছে এখনো। ফ্ল্যাগ ট্যাগ দেখা যাইতেছে মোড়ের সামনে। তো এই দেখেন কিছু বোটিং করতেছে দুইটা ছেলে, এটা হলো বোটিংয়ের জায়গা। তো আমি আরও অনেক কিছু দেখাইতেছি সামনে। এটা জাস্ট রেডি হইতেছে, আগামী দিনে এটা আপনারা ওইখানে দেখতেছেন জলের মধ্যে কিছু ঘরের মতো আছে। তো এখানে ঘর বানানো হইতেছে। তো নাইট স্টে এখানে আগামী দিনে করা যাবে। যেটা কইলাম, এটা এখনো শুরু হয়েছে না। তো এই হইলো পার্কিং প্লেস তৈরি হইতেছে এখানে দেখেন। আর জায়গাটার ব্যাপারে আমি আরেকবার কয়ে দিই, জায়গাটা হইল গিয়ে চম্পকনগর। চম্পকনগর শান্তিকালীবাড়ি আওয়ার সময় শান্তিকালীবাড়ি পার হয়ে সেরা, তারপরে বা দিক দিয়ে এই প্লেসটা আছে। এখানে অনেকটি ফ্ল্যাগ লাগানো আছে, ফ্ল্যাগ লাগানো দেখলেই বুঝে নেবেন যে এখানে এই জায়গাটা। তো আমার বন্ধু অজয় সামনে হাঁটতেছে, আমি আর এই জায়গাটার মধ্যে আইছি না। আগামী দিনে আশা করি এটা বড় একটা স্পট হয়ে উঠবো। আমরা যাবো ওইদিকে, দেখা যাইতেছে আপনার সবাই ওইখানে বই রয়েছে। এই হলো ঘর, এই ঘর রেডি হইতেছে। আর ওইখানে বাঁশের কিছু বসার জায়গা আছে। এই হলো ঘর, আশা করি কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবো গাড়িটা। এখনো দেখতেছি না, কাজ করতেছে অলরেডি সবাই। আশা করি এই ভিডিওর পরে সবাই এখানে আসবেন। তো এই হইল টেন্ট, আপনারা যদি থাকতে চান থাকবেন। তো আমার বন্ধুর চিনা পরিচিত জায়গাতে দৌড়ে দৌড়ে যাইতেছে আমার ভালো সেটা। আমি জানি তো তুই পারবি। তো ওই সাইডে দেখতেছেন, ওই সাইডে কিছু বসার জায়গাও করে দিতেছে। তো আস্তে আস্তে এটা পুরোটা তৈরি করবো। এই পুরো এদিকে যত রাবার বাগান আছে, বাঁশ বাগান আছে, এখনো কিচ্ছু না, এখনো জাস্ট প্রস্তুতি চলছে। তো আবারও জায়গাটা কয়ে দিই, জায়গাটা হলো চম্পকনগর। চম্পকনগর শান্তিকালীবাড়ি আশ্রমের রোডে, শান্তিকালীবাড়ির কাছেই মোটামুটি। আজকে ভাবছিলাম কোনো ভিডিও করতাম না, কিন্তু জায়গাটা দেখা মনে হয়েছে না দরকার। কই আইছো পিকনিকে? সঞ্জীব না এখানে, এখন লাকড়ি ম্যান। সোলা নাই, কিন্তু লাকড়ির ব্যবস্থা করতেছি। আরে খুঁজি না তো আমরা, লাকড়ি করতেছি আমরা। এই যে আরেকজন আছে, আরেকজনের লাকড়ি কাটাত লাগাইছি। এই যে লাকড়ি কাটায় ব্যস্ত। এ ভালো করে কাট, জোরে। কাজ না করে কেমনে বাসন যায়, ওই জঙ্গলে দিয়ে যাইতেছে। ক্যামেরা দেখে সেটা এরপর লাকড়ি ঢুকাইতো। তো এতটুকু আপাতত শেষ, কাজ হয়েছে না, বাকিটা এখনো উপরে কাজ বাকি রয়েছে। তো আমরা সবাই পিকনিকের ব্যস্ত, বাঁশ কাটাকাটি একদম জলাশয়ের কাছে। ডুম্বুর ডুম্বুর ফিলিং দিব এখানে, নারিকেল কুঞ্জ ফিলিং টাইপ।
এখানে। বাসাই কে তো ফেমি নেই হাস গা সাইকেল এসে বাজু টাকলটা চুলা করবি তুই টাকল দিয়া কোন ডুংলাত করিস না ডুংলাত আমি তো ওই জায়গাটা ব্যস্ত আসলো ওই আগুন জ্বালানি না ওই আগুন জ্বালানি জায়গাটা ব্যস্ত আসলো তো আগুন জ্বালানো ব্যস্ত কিন্তু রোডটা যাইতো না এই যে মুদ্দা এই জায়গাটা গামা দিয়েছি চুলটা আমার ভিডিও করতে বাসের ওটাও কাজ করে মা ক্যামেরা অন করলে কাজ বন্ধ করে দেয় গাড়ি দিয়ে জানো দেখ পাতারি ধরে দিলে ভালো পাতারি পাতা উলা উলা বন্ধু তুমি উলা উল্লা ओए क्या बनाते सी है हेलो দীপ্তি রানী কি করছো? মেনু হচ্ছে তোমার ডিম ডাল দুধক মাংস ভাত শুটকি আনছত না আমার লেগা কাঁচা শুটকি বানাইতি না কাঁচা শুটকি আনছি হ্যাঁ কোন ইরাত নিবা নেবি বাসটাত পাঁচটা রুটি দুধক তো এই বাসটা যেটা আছে এটার মধ্যে গুদক আর কি তা মটন না হাঁস হ্যাঁ কিছু কো মাংস মটন না হাঁস দেশি আচ্ছা হাঁসলে ভালো আসতো না এরকম একটা হাঁসলে বলে আইতো কোথা থেকে হ্যাঁ না দেশি তো আনছো নিউ সিস্টেম ডিম আছে না সিদ্ধ আমি ফার্স্ট টাইম দেখছি এটা দীপ্তিটা নিয়ে বয়াইছে ক কিছু তাই বয়াইছে এই যে মানে ইয়া ডিম খোলানোর প্যাকেট থেকে টাইম পাইছে না এই ঐতিহাসিক ডিম আমি তো আর জীবনে দেখছি না নরকের পথ ডিমে ওই প্লাস্টিক ডিম খাবো প্লাস্টিক চাটনি শুনছিলাম আজকে প্লাস্টিক ডিম খাবো আমরা তো আমরার মধ্যে উপস্থিত হয়েছে মদন দাস এর নাম মদন দাস ক কিছু কইবি কইতে না কিছু ক্ষুধা লাগছে না তোর আজকে লাগছে ভাত খাই বসি এরপর কথা লাগবে ক্ষুধা লাগছে কিন্তু ভাত খেয়ে যা ঠিক আছে আমরা রান্নার লোক চেঞ্জ হয়ে গেছে নতুন রান্নার লোক আনা হয়েছে কত হাজিরা বন্ধু অনেক কাজ করতেছে কলা ভাতা দুই আনছে কুদকের তৈরি হইতেছে আস্তা বাঁশ কাটি লয়ে গেছে চুলাত বয়ে দিবি সাবাস তোরে 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 হ্যাঁ দেখ কোথাও কইতেছে
গাইস হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা না অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে ঠিক আছে, আমার চেহারাও দেখা যাইতেছে না, শুধু আগুন দেখা যাইতেছে। তো আজকের ব্লগ এখানে শেষ, পিকনিকও শেষ। আমরা এখন বাড়িতে যাবো আগরতলা। সবাই ধন্যবাদ, গুড নাইট, এবং আসছে বছর আবার পিকনিক হবে।